রাজধানী ঢাকাতে রয়েছে এমন কিছু ভৌতিক স্থান যেগুলো নিয়ে আজও প্রচলিত আছে নানান রহস্য, গল্প, মিথ। আজ চিরচেনা সেই জায়গাগুলোর অজানা গল্পই জানব। চলুন, রহস্যের চাদরে ঘেরা লালবাগ কেল্লা। কেল্লার নিচ দিয়ে আছে অনেকগুলো সুড়ঙ্গ, যেগুলো ব্রিটিশ আমলে তৈরি করা। জমিদাররা বিপদ দেখলে এসব পথে পালিয়ে যেত। এর মধ্যে একটা সুড়ঙ্গতে ঢুকলে কেউ আর ফিরে আসে না। শোনা যায় বিষয়টি পরীক্ষা করার জন্য একদল বিদেশি গবেষক সুড়ঙ্গের ভেতর দুটি কুকুর পাঠান, কিন্তু কুকুর দুটি আর কখনো ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবার দুটি কুকুরকে পাঠানো হয়েছিল। আশ্চর্যজনকভাবে শিকল ফেরত আসলেও কুকুরগুলো ফেরত আসেনি। লালবাগ কেল্লা নিয়ে ঘটে আরো অনেক রহস্যময় ঘটনা। লালবাগ কেল্লা দুর্গের তিনটি প্রধান অংশের একটি হল পরী বিবির মাজার। কিংবদন্তি অনুযায়ী পূর্ণিমার রাতে কেল্লায় পরী বিবিকে নাচতে ও গাইতে দেখা যায়, তবে পরী বিবি কখনো কারো ক্ষতি করেননি। লালবাগের আরেকটি রহস্য কাহিনী প্রচলিত আছে ঘোড়ায় চড়ে বেড়ানো এক সৈনিককে নিয়ে। নাম না জানা সেই সৈনিক নাকি প্রায় রাত ৩টার দিকে কেল্লা মসজিদের আশপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যায়। স্থানীয়দের মতে কে এই লোক, কোথা থেকে আসে, পুরো ব্যাপারটা এখনো রহস্যময়। বিষয়টি যাচাই করতে নামাজ কক্ষের চারপাশ খুঁজেও চোর বা অন্য কোনো মানুষের উপস্থিতি কখনো পাওয়া যায়নি। কথিত আছে শায়েস্তা খানের আমলে ফজরের নামাজ পড়ার জন্য সৈনিকরা সবাই কেল্লায় একত্রিত হতেন। অনেকে বলেন এই রহস্যমানব সেই আমলেরই কোনো সৈনিকের ঘুরে বেড়ানো আত্মা। পুরান ঢাকার মিষ্টি দোকান। পুরান ঢাকার কিছু মিষ্টির দোকানে রাত ৮টার দিকে কয়েকদিন পর পর কিছু লোক এসে ১০-১২ কেজি মিষ্টি কিনে নিয়ে যায়। দোকানে ঢুকে দোকানের মালিককে লাইট নিভিয়ে দিতে বলেন তারা অন্ধকারে আসে, অন্ধকারে চলে যায়। এই লোকগুলো আকারে অনেক লম্বা এবং তাদের চেহারা আজ পর্যন্ত কেউ ভালো করে দেখতে পারেনি। প্রচলিত আছে এরা জিন প্রজাতির। পুরান ঢাকার বেশিরভাগ মিষ্টির দোকানিরাই তাদের কথা জানেন। মূলত এই গল্প থেকে নুহার হুমায়ুন তার ভৌতিক সিরিজ পেট কাটা মূর্ধন্য গল্পটি বানিয়েছেন, যেখানে ভূত চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন এবং চঞ্চল চৌধুরীর মতো কিংবদন্তি শিল্পীরা। শাড়ি পরা বউ। পুরান ঢাকার একটি গার্লস স্কুলের সামনে প্রায় রাত ১২টার পর একটা বউকে হেঁটে যেতে দেখা যায়। তার পরনে থাকে লাল পাড়ের হলুদ শাড়ি। তিনি কোথা থেকে আসেন এবং কোথায় যান তা আজ পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি, তবে তিনি কখনো কাউকে ভয় দেখিয়েছেন বলে জানা যায়নি। একবার দল বেঁধে অনেকেই তার পেছন পেছন গিয়েছেন। দেখা গেল তিনি শুধু হাঁটছেন এবং হাঁটছেন, পথ আর শেষ হয় না। উল্টো পেছনে যাওয়া দলটি ঘোরের মধ্যে পড়ে যায়। কোনো রকমের যান নিয়ে ঘরে ফিরে আসেন। দুইজন বাসায় ফিরে তীব্র জ্বরে আক্রান্ত হন। মিরপুর ইন্ডোর স্টেডিয়ামের জায়গায় আগে একটি পুকুর ছিল। সেই পুকুরে কয়েক বছর পরপরই মারা যেত মানুষ কিংবা কেউ নিখোঁজ হতো বলে শোনা যেত। একদিন দুপুরবেলা ৬ নম্বর সেকশনের নান্টু নামে একজন পুকুরে গোসল করতে নামে, কিন্তু সে আর উঠে আসে না। পুকুর পাড়ে তার স্যান্ডেল, লুঙ্গি, গামছা সব পড়েছিল। ঘন্টা দুয়েকের মধ্যেই ডুবুরির দল পুকুরে তন্ন তন্ন করে খুঁজল তাকে, কিন্তু নান্টু মিয়াকে আর পাওয়া গেল না। ২৪ ঘন্টা পর তার ভেসে উঠেছিল সম্পূর্ণ অক্ষতভাবেই। এলাকাবাসীর ধারণা তাকে অশরীরী কেউ টেনে নিয়ে গিয়েছিল। এছাড়া ইন্ডোর স্টেডিয়াম তৈরির সময়ও অনেক সমস্যা হয়েছিল বলে শোনা যায়। এয়ারপোর্ট রোড ঢাকার সবচেয়ে পুরনো মহাসড়কগুলোর অন্যতম। এই মহাসড়ক নিয়ে রয়েছে নানান ভুতুরে গল্প। গভীর রাতে এখানে নাকি অশরীরী দেখা পাওয়া যায় এমন দাবি করেছেন অনেকেই। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক আবিষ্কার করেন বিপরীত দিক থেকে সাদা পোশাক পরিহিতা এক নারী অসম্ভব দ্রুত গতিতে গাড়ির দিকে ধেয়ে আসছে। অনেক চালকই এমন অবস্থায় ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এমন ঘটনার শিকার কারো কারো মতে এই অশরীরী কোনো মানুষ বা গাড়িকে স্পর্শ করে না, ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোই নাকি এর মূল উদ্দেশ্য। ভয় পেয়ে নিয়ন্ত্রণ না হারিয়ে সোজা গাড়ি চালিয়ে গেলেই মুক্তি মিলবে এই অশরীরীর হাত থেকে। অনেক বছর আগে নাকি ঠিক এই সড়কে একজন নারী তার পুরো পরিবার সহ শিকার হয়েছিলেন দুর্ঘটনার। সেই প্রতিশোধ নিতে আজও এই রাস্তাতেই ঘুরে বেড়ায় সে। অন্যদেরও একই কায়দায় দুর্ঘটনার কবলে ফেলার মধ্যেই অশরীরীর আনন্দ। চাইলেও দিনের বেলায় এই অশরীরীর দেখা পাবেন না। ভুতুরে রহস্যপ্রেমী হয়ে থাকলে যেতে পারেন নির্জন কোনো এক রাতে সেই অশরীরীর সাক্ষাতে, তবে সেক্ষেত্রে দুর্ঘটনা এমনকি মৃত্যুর ঝুঁকি থেকেই যায়। মণিপুরি পাড়ার খ্রিস্টান বাড়ি। তেজগাঁওয়ের মণিপুরি পাড়া এলাকায় একটা পুরনো খ্রিস্টান বাড়ি আছে। লোকমুখে শোনা যায় ওই বাড়িওয়ালার মেয়ে প্রায় ১৬ বছর আগে গলায় দিয়ে নিজ ঘরে মারা যায়। মানসিকভাবে অসুস্থ ছিল মেয়েটি। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়ায় বিভিন্ন অদ্ভুত বা ভুতুরে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে বাড়ির নিচের উঠোনে দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহাতি কম নয়। এছাড়াও গভীর রাতে বাড়ির ছাদে অনেক সময় হইচই করা আওয়াজ শোনা গেছে, কিন্তু তৎক্ষণাৎ ছাদে গেলেও কাউকে দেখা যায় না। এই বাড়িটিকে ঘিরেও তাই জনমনে কৌতূহলের শেষ নেই। আপনার জানা বা শোনা এমন কি কোনো জায়গা আছে? জানিয়ে দিন কমেন্ট সেকশনে।